মব বলার বিষয়ে নাগরিকদের সতর্ক করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। তার মতে পিটিয়ে মানুষ মারাকে মব বলে সূক্ষ্মভাবে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। নতুন বাংলাদেশে এটি বরদাস্ত করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। তবে মবকে উস্কানি দেওয়া তার ওই বক্তব্যের বিরোধিতা করেছেন রাজনীতিকরা। রিজভি নাজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনের সিডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শিরোনামে নীতি সংলাপ। সেই আলোচনাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি ব্যাখ্যা করলেন কোন ঘটনাকে মব বলা যাবে আর কোনটাকে বলা যাবে না। আমি স্কেপটিক্যাল এই শব্দটা যে ব্যবহার যারা করছেন তাদের পেছনের কোন ইনহেরেন্ট বায়াস আছে কিনা আমি জানি না। আপনি মব গণপিটুনিতে রাস্তায় ছিনতাইকারী মারা যায় বা ইত্যাদিতে হয়, যেগুলো আগে গণপিটুনি বলা হতো এখন মব বলা হচ্ছে। কিন্তু আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। তাজুল ইসলামের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন আলোচনায় অংশ নেওয়া রাজনীতিকরা। চিফ প্রসিকিউটর বলে গেলেন মবকে মব বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এতদিন কোনো নাম পাই নাই, আমরা চরম অপরাধমূলক কর্মকাণ্ডকে লম্বা লাইন দিয়ে বলতাম। আচ্ছা যে বা যারা মব নিয়ে আসছে হঠাৎ করে, আমরা এটাকে কিছু মনে করি নাই, মবই বলেছি। আচ্ছা আমরা যে নামেই ডাকি না কেন, এটা তো সত্যি, এটা তো উনি বলে যেতে পারলেন না যে এইসবের আইনের অনুশাসন কায়েম আছে, বিচার হচ্ছে। ডান পাশে বসা উনি চলে গেছেন, আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম। আমি আশা করি উনার কানে আমার কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফাইড করব, ওয়াই? তা আপনি আইনের শাসন চান, আবার মবকে উস্কান, তার মানে কি এইটা? নো, এটা বাংলাদেশে চলবে না। সিজিএস এর নীতি সংলাপের একেবারে শেষে এসে যোগ দেন আইন উপদেষ্টা। আমার কাছে মনে হয় কি কিছু কিছু মানুষের কাছে নেগেটিভিটি বা নেতিবাচক প্রচার হচ্ছে একটা উদ্দীপকের মতো। হয়তো অ্যাক্টিভিজমকে চাঙ্গা রাখার জন্য এটা প্রয়োজন হয়, হয়তো আপনার অনেক লাইক পাওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য প্রয়োজন হয়, কিন্তু হয় কি এটা মানুষকে একটু বিভ্রান্ত করে, হতাশ করে। একই স্থানে সবার জন্য গণতন্ত্র, সংখ্যালঘু অধিকার, প্রতিনিধিত্ব এবং জাতীয় নির্বাচন নিয়ে আরেকটি নীতি সংলাপের আয়োজন করে সিজিএস। সংস্থাটির প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচকরা অভিযোগ করেন সবার জন্য সমান অধিকারের কথা বলা হলেও এর কোনো প্রয়োগ নেই। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা।